ঢাকা আরিচা মহাসড়কের পাশে আমিনবাজারের পরের এলাকা সালেপুরের পরে আমিনবাজার পাওয়ার গ্রিডের সামনে এরকমভাবে ময়লার মধ্যে অগ্নিকাণ্ড করা হচ্ছে একদম হাইওয়ের পাশে। এই যে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন, এই তো এই যে আমিনবাজার গ্রিড, আমিনবাজার পাওয়ার গ্রিড আর কি। এই হচ্ছে এখানে পরিবেশ মারাত্মকভাবে দূষণ করা হচ্ছে। দেখুন পরিবেশের কি পরিমাণ ক্ষতি হচ্ছে, এত পরিমাণ আপনার এই ধোঁয়া, এই ধোঁয়াগুলোর জলবায়ুর মধ্যে কি পরিমাণ ইফেক্ট পড়তে পারে। যারা পরিবেশ অধিদপ্তরে অথবা পরিবেশ নিয়ে যারা কাজ করে তাদের এই বিষয়গুলো আসলে দেখা উচিত। এই আগুনটা দীর্ঘ সময় ধরে জ্বলতেছে এবং আরো জ্বলবে, কারণ এটা হচ্ছে রাস্তার পাশে ময়লার বাগার করে রাখা হয়েছে। একে তো ময়লার বাগার করা হয়েছে, এই ময়লার বাগারের মধ্যে মিথেন গ্যাস সৃষ্টি হয়েছে, সেই গ্যাসের মধ্যে আবার অগ্নিকাণ্ড করা হচ্ছে। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখেন এই যে এই পরিমাণে ধোঁয়া পরিবেশের সাথে মিশে যাচ্ছে, আবহাওয়ার সাথে মিশে যাচ্ছে। আমাদের জলবায়ু পরিবর্তনের মূল কারণ হচ্ছে এই পরিবেশ দূষণ। পরিবেশ দূষণের কারণে বিশ্ব উষ্ণায়নের সৃষ্টি হয়েছে। বিশ্ব উষ্ণায়নের কারণে সারা পৃথিবীর ঋতু সবকিছুই পরিবর্তন হয়ে গেছে। দেখুন এই পরিমাণ অগ্নিকাণ্ডের মধ্যে এই পরিমাণ ধোঁয়া উঠতেছে, সেগুলো আসলে নিয়ন্ত্রণ করা উচিত। অবশ্যই এগুলো নিয়ন্ত্রণ করা উচিত, এভাবে চলতে দেওয়া যায় না। এই আগুনটা দীর্ঘ সময় ধরে জ্বলতেছে। এই পরিমাণে আগুন যদি এখানে জ্বলতেই থাকে, ধোঁয়া হয়, তাহলে কি পরিমাণ পরিবেশের ক্ষতি হতে পারে সেটা পরিবেশ অধিদপ্তরে যারা আছেন তাদের অবশ্যই এটা দেখা উচিত। এটার পাশেই আমিনবাজার পাওয়ার গ্রিডের সামনে ঢাকা আরিচা মহাসড়কের পাশে এটা করা হচ্ছে। এটাকে অবশ্যই নিয়ন্ত্রণ করা উচিত। দেখুন কি পরিমাণ পরিবেশের দূষণ করা হচ্ছে। পুরো আকাশ ছেয়ে গেছে, আমার ফোনের ক্যামেরায় এতটা আসতেছে না। আকাশ পুরোটা আকাশ ছেয়ে গেছে। তা এখন সন্ধে রাত, পুরোপুরি বোঝাও যাচ্ছে না আকাশের যে কি পরিমাণ। আগুনের উপরে দেখলেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণ এখান থেকে আপনার এই ধোঁয়া বের হচ্ছে। পরিবেশ অধিদপ্তরকে এটা অবশ্যই নজরে আনা উচিত। ঢাকা আরিচা মহাসড়ক আমিনবাজার পাওয়ার গ্রিডের সামনে, এই তো আমিনবাজার পাওয়ার গ্রিড। এই হচ্ছে অবস্থা।